সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমরা সবাই দিকে এসো তাড়াতাড়ি, লাড্ডু খেয়ে যাও। কি লাড্ডু? আরে লাড্ডু এই নাও, সত্যি তো? এই নাও। কি ব্যাপার মৌলভী সাহেব, আজকে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন যে? আরে ভাই, আল্লাহর রহমতে আমি আগামী সপ্তাহে উমরাতে যাব। মাশাআল্লাহ, তাহলে তো খাওয়াই যায়। এই ভালো কথা, ওই ছোট পিচ্চিটা কোথায়? ওই পিসি তো ওভারটাইম করছে, ওভারটাইমে টাকা দিয়ে নাকি ওমরা করতে যাবে। চল দিনই দেখি আসি। চলেন চলেন দেখে আসি। আহা। ফকির নিয়ে উমরা করতে যাবে। কিরে কি করছিস? মহাজন, আমি একটু ওভারটাইম করছি, ওভারটাইমের টাকা দিয়ে আমি উমরা করতে যাব। এই আজকালকে ঘোড়াদের এসে গাধা অংশ নিচ্ছে নাকি? হ্যাঁ, মনে রাখবি এই হজ উমরা আমাদের মতো বড় লোকদের জন্য, তোদের মতো গরিবদের জন্য না। মহাজন, কার কপালে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ওয়াজ বন্ধ কর, এই নে লাড্ডু খা, আমিও দেখে নেবো নে। ফকির নিয়ে উমরা করবে। ও ভাই 10 টাকা দিয়ে যাও। আরে আব্দুল আওয়াল, আরে মহাজন, আপনার এ কি অবস্থা? আর আপনার একটা হাত কোথায়? আমি উমরা করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগের দিন। কিন্তু তুই 1 মাস কোথায় ছিলি? আর তোর পোশাক তো পুরাই পাল্টে গিয়েছে। মহাজন, আমি নবীর রওজা দেখতে গিয়েছিলাম। তুই সত্যি উমরা করতে গিয়েছিলি, কিন্তু এটা কিভাবে সম্ভব? মহাজন, আমি আপনাকে বলেছিলাম না, ধন সম্পদ থাকলে নবীর রওজা দেখতে যাওয়া যায় না, বরং আল্লাহ তাআলা যাকে তার মেহমান হিসেবে কবুল করেন শুধু তারাই যেতে পারে। তুই একদম ঠিক বলেছিস। বন্ধুরা, তোমরা কে কে ওমরা করতে চাও কমেন্টে তোমাদের নাম লিখো।